বাসায় যদি এরকম ছেলে মেয়ে থাকে আর যদি খালি দুষ্টুমি করে তাহলে আপনাদের আর কিছু করা লাগবে না, ছেলে মেয়েদেরকে সময় দিতে হবে, এটাই হচ্ছে মায়ের কাজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আসলে আমার জীবনটা এখন এমন হয়ে গেছে যে একবার বাসা, একবার সংসারের কাজ, একবার বাচ্চাদেরকে সামাল দেওয়া, আর একবার হচ্ছে হাসপাতালে যাওয়া। আর কি হাসপাতালে বলতে খালি একজন না, একটার পর একটা, মানে যে কাউকে হোক, সেটা পিচ্চি থেকে শুরু করে বড় বড় মানে আমার আম্মু পর্যন্ত আর কি। তো যাই হোক, এটা নিয়ে জীবন। আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি, কিন্তু আমার একটু সর্দি সর্দি ভাব চলে আসছে। তো এই যে দেখেন, সংসারে কাজ টাজ করে আজকে পিচি বাবা ডাক্তার ছিল, তো পিচি বাবা অন্য জায়গা থেকে, মানে ওর ব্যবসায়িক কাজ থেকে ও আসছে, আর আমি আমার বাসা থেকে সরাসরি ডাক্তারের কাছে গেলাম। তো আমি আর আলাক যাচ্ছিলাম, আর আসলে ওর বাবাকে বলা হয়নি, কারণ ওর বাবাকে আমি বলছি যে আমি যাবো না, আমি বাসায় থাকবো, তুমি যাও, কারণ আমার শরীরটা খুব খারাপ লাগতেছিল। তো তারপর মনে করলাম যে না, ওই লোকটা একা একা ডাক্তারের কাছে যাবে, ওকে আসলে একটা সারপ্রাইজ দিয়ে আমি আলাককে নিয়ে চলে গেলাম। তো এই যে আলাক তো খুব খুশি ওর বাবার কাছে যাবে। তো আসলে ওর বাবাই আমাদের জন্য নিচে ওয়েট করতেছিল, জানে যে আমি যাব। তো চলে আসছি ওর বাবার কাছে। এখানে এসেও শান্তি নাই। আমার এই ছেলেটা এত দুষ্টুমি করতেছে, মনে করছে এখানে এসে একটু বসে থাকবো, বাচ্চা কাচ্চা থেকে একটু রিল্যাক্সে থাকবো, সারাদিন রেস্ট পাইনি, এই সময় একটু হয়তো বা বসে থাকা যাবে। তো তারপর দেখেন, বসে থাকা তো দূরের কথা, আসলে আমি অবশ্য একটু বসেছিলাম, কিন্তু ওর বাবার একটু রেস্ট হয়নি। ওর বাবা হচ্ছে আলাককে নিয়ে প্রচুর ব্যস্ত, তাই আমি মনে করলাম ওর ভিডিওটা করি। এই যে দেখেন, ও ওর বাবার সাথে কি শুরু করছে, মানে ও কিছু একটা কিনে নিবে বাবার থেকে, এই জেদ শুরু করছে, কিন্তু ওর বাবা ওকে কোনোভাবে সামাল দিতে পারতেছে না। তো যখন ওর বাবা ওকে করতেছে, বুঝাচ্ছে, ওই তো কোনোভাবে বুঝতেছে না, ও ওর বাবাকে আরও ধাক্কা মারতেছে। আসলে এই যে এত দুষ্টু, হাসপাতাল মানে আশেপাশে সবাই ওর দিকে তাকিয়ে আছে, আর মেয়েগুলা তো মুচকি হাসি দিচ্ছে খালি ওর দুষ্টুমিগুলা দেখে। আসলে মাঝে মধ্যে দুষ্টুমিগুলোর ভালোই লাগে আমার তো বিরক্ত লাগে, কারণ সারাক্ষণই যে এরকম করে। তো এই যে দেখেন, ওর বাবার আসলে অনেক ধৈর্য, আসলে ও এতটা ধৈর্য ওর মধ্যে যে ওকে আল্লাহ কি দিয়ে যে তৈরি করছে জানি না, তবে ওর মধ্যে অনেক ধৈর্য, যেটা আমার মধ্যে নাই। আমি একটু তো রাগে যাই, সারাদিন আসলে খেটখেট হয়ে গেছি, মানে এগুলা থাকে আমার কাছে, আমার মাথা সবসময় গরম থাকে, সচরাচর কোনো কথা বললে রাগে যাই। তো তারপর এখন কি করার, এগুলা নিয়ে থাকতে হয়, দুষ্টুমি শেষ নেই। তো আজকে এই ভিডিওতে আমি বলবো না আমার ছেলে ওর বাবার সাথে জেদ করে কি কিনে আনছে, আবার আসলে নেক্সট ভিডিওতে দেখাবো আর বলবো যে ও আসলে জেদ কিসের জন্য করতেছিল, ওর বাবার থেকে ও জেদ করে কি কিনে নিবে। ওর এতটাই জেদ যে ও ওই জেদটা পূরণ করেই ছাড়লো, কিন্তু আমি ওর জেদটা কম পূরণ করি। তো এই যে ওর বাবার সাথে লুকাচুরি খেলতেছে, সবাই ওকে দেখতেছে। তো আমি মনে করলাম, আমি উঠি নাই, আমার শরীরটা এত খারাপ লাগতেছিল, আমি ওই বসে বসে ভিডিও করতেছিলাম, আর ও পুরা হাসপাতালে আর কি সবাই ওর দিকেই তাকাচ্ছে, সামনে টিভি ছিল, টিভি দেখা বাদ দিয়ে সবাই হচ্ছে আলাককে নিয়ে ব্যস্ত ছিল, মানে আলাককেই দেখতেছে এক কথায়। তো সময়টাও ভালো খারাপ দুইটাই যাচ্ছে, তারপর আলহামদুলিল্লাহ বলি, কারণ ওর বাবার রিপোর্টটা ভালো এসেছিলো। দেখা যাক কবে আমাদের আর কি ওকে অপারেশন করতে বলে। তো এই ছিল আজকে ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।